গ্যালারির নিচে যতটুকু মানুষ, গ্যালারির উপরে টিনও অতটুকু মানুষ আপনারা দেখুন। মানে আচ্ছা, এই গ্যালারির অবস্থা দেখুন এমন ঘন। এরপরে এখানে একটা গ্যালারি দেখতে পাত্রা, এটা হইল কি নতুন গ্যালারি। যারা আইজন এরা কইতে পারবা, শুধুমাত্র শাটারিং করা, নিচে কিন্তু কোনো ডালাই নাই, কোনো কিছু নাই। এই গ্যালারিটা একদম হেরমরা। এরপরে এই সাইডটা যদি আমি দেখাই, এই সাইডটা দেখুন এখানেও কোনো গ্যালারি নাই, এরপরেও মানুষ হেরমরি বাদ গাছের উপরে দেখতরা, ডালে ডালে দেখুন মানুষ আর মানুষ। এই যে দেখতরা শাহজাহান আহমদ আরো যারা আছেন সবরে কইয়া দেও যাতে লাইভটা শেয়ার করে দিয়া আজকে একদম দেশ বিদেশ পর্যন্ত লাইভটারে বসাই দিন। দেখতে পাত্রানি আজকের অতিথি, কত অতিথি, একদম তোমার নিহার রঞ্জন দাস স্যার থেকে লাগাইয়া একদম সব সমাজসেবীরা, অনেক দূরই থেকে আইজন, অনেক জেলার থেকে আইজন অতিথিরা, অনেক অতিথি। तव शुभ नामे जागे, तव शुभ आशीष मांगे, गाहे तव जय गाथा, जय जय मंगलदायक जय हे भारत भाग्य विधाता, जय हे जय हे जय हे লোকনাথুর এফসির গোলরক্ষক কিন্তু বলটি আউটের দিকে চড়িয়ে দিয়েছেন। আচ্ছা, এখান থেকে শফিকুল লস্কর আবারও শট, সুন্দর হেড, গোল। এখানে দেখতে পাচ্ছি আমরা একটি গোল করেছে ইন্ডিয়ান এফসি। काफी अच्छी थ्रोइंग था, बढ़िया से डालकर गेम को पास किया और हेड के जरिए गेम को। এখানে দেখতে পাচ্ছি আমরা প্রথমেই ইন্ডিয়ান এফসি কিন্তু এক গোল করেছে। छोटे बड़े कलाफंदी के जरिए आक्रमण की छोड़ अपनाते हुए আবারও आक्रमणे রয়েছে ইন্ডিয়ান এফসি। बेहतरीन प्रयास, लेकिन वहां पर काफी चौकन है गोल कीपर। पहले टर्न में पकड़ा गोल दागने के प्रयास में সাদ্দাম হোসেন আবারও গোল। এবার কিন্তু এখান থেকে আরো একটি গোল দেখতে পাচ্ছি। এই মুহূর্তে ইন্ডিয়ান এফসি কিন্তু 2 গোলে এগিয়ে রয়েছে এবং লোকনাথুর এফসি কিন্তু এখনো শূন্য। बहुत ही बेहतरीन और हेड के जरिए गेम निकाल दिया है। पानी के अंदर 2-0 की बात की चुका है। বাদল ভাই টিম কোনটা? আচ্ছা, বাদল ভাই টিম নীল কালার জার্সি এবং সাদা কালার জার্সি, যারা এরা লাগে ইন্ডিয়ান এফসি শিপার ভাই টিম। আচ্ছা, এখানে আমি আর একবার বলে রাখি, নীল কালারে জার্সিতে রয়েছে লোকনাথুর এফসি এবং সাদা কালার জার্সিতে রয়েছে ইন্ডিয়ান এফসি। सही तौर पे खड़ा नहीं उतर पा रहे हैं लोकनाथपुर, लेकिन अभी भी काफी वक्त बाकी है। देखना है कि आखिरी क्षणों में किस तरीके से आक्रमण की छोड़ और भी मजबूत किया जा सके। बहुत ही उमदा प्रयास लेकिन बेहतरीन शॉट, बेहतरीन प्रयास, बेहतरीन सुरक्षा, बहुत ही बेहतरीन सुरक्षा का नजारा दर्शाते हुए गोलकीपर ने गेंद को रोका है। एक बार फिर आक्रमण की छोर बनाने के प्रयास में इंडियन एफसी के खिलाड़ी 2 गोल दागकर आत्मविश्वास के শামস উদ্দিন লস্কর ভাই কইছেন बचा हुआ है। ব্র্যান্ড 000।
हम कह सकते हैं कि यहाँ पर जो माहौल है बहुत ही रोचक माहौल है। जो भी दर्शक श्रोता यहाँ पर मौजूद है काफी अर्से से करीब 5 से 7 घंटे से इंतजार कर रहे हैं इस मैच को देखने के लिए। फाइनल मैच मातृभूमि कप का लोकनाथ फॉरेस्ट्री और इंडियन एफसी के बीच। लोकनाथ कौन जमाल और मौका देखना ये বাট উইট আমার কয় জামাল ভাই কইছেন বাট উইট नफातुल्लाह सिंधर ইন্ডিয়ান এফসি শাহজাহান আমাদের কইছেন ইন্ডিয়ান এফসি। सिंधर यहाँ पर আচ্ছা এটা সুবর্ণ সুযোগ আছে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি লোকনাথ রিয়াংস্টার এফসি। काफी प्रॉब्लम में है और एक আবারও बार फिर বল से कोशिश तो था लेकिन আবারও বল উঠে আসছে। अच्छी टेबल करते हुए गेम को प्लेयर्स की ओर ले गए डिफेंडर। किस तरीके से आक्रमण की छोड़ होनी चाहिए उससे काफी उम्मीद था सोच बना पाते हैं या नहीं। লোকনাথুর শূন্য আমার শামসুদ্দিন ভাই কইছেন লোকনাথুর শূন্য। चारों तरफ लगभग 30,000 से भी ज्यादा दर्शक मौजूद है यहाँ पर। उत्साह की সুন্দর दौड़। শট আবার আরো আরো একটা গোল আরো একটি গোল আরো একটি গোল আমরা দেখতে পেলাম এখানে। ইন্ডিয়ান এফসি 3 গোলে এগিয়ে রয়েছে প্রথম হাফের খেলাতে এবং লোকনাথুর এফসি কিন্তু এখনো শূন্য। অনুরোধ করছি কেউ মাঠে প্রবেশ করবেন না। আমরা অনুরোধ করছি আপনাদের আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সুন্দর ও সুশৃঙ্খল ভাবে সম্পন্ন করার জন্য আপনাদের সহযোগিতা চাইছি আমরা। প্লিজ আপনারা কেউ মাঠে প্রবেশ করবেন না। মাতৃভূমির যারা ভলান্টিয়ার্স যারা রয়েছেন তাদেরকে অনুরোধ করছি আপনারা একটা ব্যারিকেড তৈরি করে আমাদের পুরস্কার বিতরণে অনুষ্ঠানের যে জায়গা সেটাকে ব্যারিকেড তৈরি করে আপনারা এই অনুষ্ঠানকে সুন্দর ও সফল করতে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। আমরা উভয় দলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকে যারা বিজয়ী হয়েছেন ইন্ডিয়ান এফসি 3-0 গোলে বিজয়ী হয়েছেন এবং রানার্স হতে হয়েছে লোকনাথপুর ইয়াংস্টার দলকে, যে তারাও ভালো ফুটবল উপহার দিয়েছে। আমরা অত্যন্ত সুন্দর একটা ম্যাচ উপভোগ করলাম যে আমাদের 1 মাসেরও অধিক কাল সময় ধরে যে টুর্নামেন্টকে নিয়ে আমাদের যে আবেগ যে উৎসাহ ছিল আজকে তার পরিসমাপ্তি হতে চলেছে। কিছুক্ষণের মধ্যে আমাদের আজকের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হবে। তো সবাইকে সুশৃঙ্খল ভাবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমাদের আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে সফল করে তোলার জন্য আমরা মাতৃভূমি সামাজিক সংস্থার পক্ষ থেকে আপনাদের প্রতি বিনম্রভাবে অনুরোধ রাখছি। আমরা আজকে যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান এখনই শুরু করতে চলেছি। আমি প্রথমে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আজকের এই অনুষ্ঠানের মুখ্য অতিথি কাছাড় জেলা ভারতীয় জনতা পার্টির সম্মানিত সভাপতি শ্রী রূপম সাহা মহাশয়কে মঞ্চের সামনে চলে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। তারপর আমরা মঞ্চের সামনে আমন্ত্রণ জানাচ্ছি দলাই সমষ্টির জনপ্রিয় বিধায়ক মাননীয় শ্রী নেহারঞ্জন দাস মহাশয়কে। আমরা আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চের সামনে আসার জন্য শ্রী কঙ্কন নারায়ণ শিকদার চেয়ারম্যান কাছাড় জেলা পরিষদ। আমরা মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি শ্রীমতী দীক্ষা সরকার অ্যাসিস্ট্যান্ট কমিশনার ধলাই ক ডিস্ট্রিক্ট। আমরা অনুরোধ জানাচ্ছি মাননীয় প্রদীপ কুমার মহাশয় ক ডিস্ট্রিক্ট এসপি ধলাই।
আমরা মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ রাখছি শ্রী পিনাক চক্রবর্তী, অধ্যক্ষ ডিএনএমপিএইচএস স্কুল ধলাই। আমরা অনুরোধ রাখছি ধলাই থানার ভারপ্রাপ্ত অফিসার কুলেন্দ্র হুজুরি মহাশয়কে। আমরা এখানে আসার জন্য আমার জেলা পরিষদের 2 জন সদস্য এখানে উপস্থিত হয়েছেন। আমাদের সোনাছড়া আইরমমাড়ার জেলা পরিষদ সদস্য ধর্মেন্দ্র তেওয়ারি, ধলাই নরসিংপুরের জেলা পরিষদ সদস্য পম্পিনাথ চৌধুরী, আমাদের মণ্ডলের সভাপতি সঞ্জয় কৈরি, অপূর্ব দাস, পার্থ সেন আমাদের সহসভাপতি বরজালেঙ্গা, সাবির আহমেদ চৌধুরী শিক্ষাবিদ, ওনাকে এখানে আসার জন্য অনুরোধ করছি। নির্মল কান্তি দাস আমাদের আঞ্চলিক পঞ্চায়েত নরসিংপুরের সদস্য, আমাদের প্রজেক্ট ম্যানেজার জান্ডু কনস্ট্রাকশন, ওনাকেও এখানে আসার জন্য অনুরোধ করছি। সুজন দত্ত মহাশয়, অজয় চক্রবর্তী মহাশয়, বিষ্ণুরঞ্জন দাস ধর, বিশ্বজিৎ দাস, এখানে যারাই আপনারা আছেন, আমি এখান থেকে সবাইকে দেখছি না এবং সবার নামও বলা সম্ভব হচ্ছে না। প্লিজ আপনারা এখানে এসে আমাদের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানটাকে সহযোগিতা করুন। ধন্যবাদ। মাতৃভূমি সংস্থার সভাপতির জন্য একবার হাততালি চাইব। মাতৃভূমি সামাজিক সংস্থার কর্ণধার শীতাংশু দাসকে অভিনন্দন জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ চন্দন দাকে। এবারে আমরা শুরু করছি আজকের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। তার আগে আমরা আজকের এই টুর্নামেন্টে যারা সিলেক্টর হিসাবে উপস্থিত থেকে আমাদের এই টুর্নামেন্টকে সফল করে তুলতে সহযোগিতার হাত বাড়িয়েছেন, তাদেরকে সম্মাননা জানাবো। প্রথমে তুষার কান্তি বর্মন মহাশয়কে সম্মাননা জানানো হবে। তারপর ইন্দ্রজিৎ সিংহ এবং শিশির কান্তি বর্মন, 3 জনকে আমি একসঙ্গে, প্রাক্তন ফুটবলার এবং এই টুর্নামেন্টে তারা সিলেক্টরের দায়িত্ব পালন করেছেন, তুলে দেবেন আমাদের ডিএনএমপিএইচএস স্কুলের অধ্যক্ষ পিনাক চক্রবর্তী মহাশয়। আমি তুষার কান্তি বর্মন, ইন্দ্রজিৎ সিংহ এবং শিশির কান্তি বর্মন মহাশয়কে সামনে এগিয়ে যাওয়ার অনুরোধ রাখছি। পম্পিনাথ চৌধুরী তুষার কান্তি বর্মনের হাতে স্মারক সম্মাননা তুলে দেবেন। শিশির কান্তি বর্মন মহাশয়ের হাতে শিশির বর্মন মহাশয়কে সম্মাননা তুলে দেবেন। ধর্মেন্দ্র তেওয়ারি আমাদের আইরংমারা সোনাঝুরা জেলা পরিষদ সদস্য। শিশির বর্মনের হয়ে ওনার সহধর্মিনী বোন, মাফ করবেন, ওনার বোন সেটা গ্রহণ করছেন। এবারে যারা খেলা পরিচালনা করেছেন রেফারি, তাদেরকে আমরা সম্মাননা জানাবো। শামীম আহমেদ বরবুইয়া, শঙ্কর ভট্টাচার্য, কমরুজ্জামান লস্কর এবং প্রবীণ বর্মন, তাদেরকে সামনে আসার জন্য অনুরোধ করছি। শামীম আহমেদ, ওনাকে স্মারক তুলে দিচ্ছেন, পুরস্কার তুলে দিচ্ছেন শিক্ষাবিদ সাবির আহমেদ চৌধুরী মহাশয়। এবার আমরা শঙ্কর ভট্টাচার্য মহাশয়কে
ডাকছি, ওনাকে উপহার তুলে দেবেন ধলাই নরসিংপুর ব্লক আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি নির্মল কান্তি দাস। এবারে আমরা কমরুজ্জামান লস্করকে মঞ্চের সামনে ডাকছি, ওনাকে সংবর্ধিত করবেন অপূর্ব দাস, সভাপতি পালংঘাট মন্ডল ভারতীয় জনতা পার্টি। এরপর আমরা প্রবীণ বর্মনকে মঞ্চের সামনে ডাকছি, ওনাকে সংবর্ধিত করবেন সঞ্জয় করি, ধলাই নরসিংপুর মন্ডল সভাপতি ভারতীয় জনতা পার্টি ও পার্থ সেন, সহ সভাপতি বরজালাঙ্গা মন্ডল ভারতীয় জনতা পার্টি। এবারে এই টুর্নামেন্টের বেস্ট গোলকিপার শান বর্মন, ডিক্রো হাসম ক্লাবের শান বর্মন, একবার জোরদার হাততালি চাইব শান বর্মনের জন্য। শান বর্মনের হাতে পুরস্কার তুলে দেবেন মাননীয় সুজন দত্ত মহাশয় ও অজয় চক্রবর্তী মহাশয়। 1000 ক্যাশ মানি এবং ট্রফি শান বর্মনের হাতে তুলে দিচ্ছেন সুজন দত্ত এবং অজয় চক্রবর্তী মহাশয়। বেস্ট ডিফেন্ডার অফ দ্য টুর্নামেন্ট মনজিৎ শর্মা, জামালপুর এফসি। মনজিতের জন্য একবার হাততালি চাইব। বেস্ট ডিফেন্ডার অফ দ্য টুর্নামেন্ট মনজিৎ শর্মা, জামালপুর এফসি। মনজিৎ অনুপস্থিত, তারও টিম ম্যানেজার পুরস্কার গ্রহণ করছেন, পুরস্কার তুলে দেবেন বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সভাপতি রতন দেব এবং বাক্সের কাছাড় জেলা সম্পাদক কিঙ্কর দাস মহাশয়। এরপর বেস্ট লিঙ্কম্যান অফ দ্য টুর্নামেন্ট চিন্টু বর্মন, ধর্মিকাল এফসি। চিন্টু বর্মনের জন্য হাততালি চাইব, তারা পুরস্কার তুলে দেবেন বিএনএপিএইচ স্কুলের অধ্যক্ষ শ্রী পিনাক চক্রবর্তী এবং সোনাই এমসিডি কলেজের প্রাক্তন অধ্যক্ষ সাব্বির আহমেদ চৌধুরী মহাশয়। পুরস্কার তুলে দিচ্ছেন চিন্টু বর্মন, বেস্ট লিঙ্কম্যান অফ দ্য টুর্নামেন্ট ধর্মিকাল এফসি। এবারে আমরা ডাকছি বেস্ট ফরওয়ার্ড অফ দ্য টুর্নামেন্ট কবির হোসেন বরবুইয়া, টিএইচবি আরজানপুর। তারাতে পুরস্কার তুলে দিচ্ছেন নির্মাণ সংস্থা জান্ডু কনস্ট্রাকশনের প্রজেক্ট ম্যানেজার শ্রীরাম পরিহার জি এবং বিশ্বজিৎ দাস, সেকশন অফিসার, আসাম বিশ্ববিদ্যালয় শিলচর। তারপর টপ স্কোরার অফ দ্য টুর্নামেন্ট মিস্টার রোনাল্ড, লোকনাথপুর ইয়াংস্টার ক্লাব। একবার জোরদার হাততালি চাইব মিস্টার রোনাল্ড।
রোনাল্ডের হাতে পুরস্কার তুলে দেবেন ধলাই নরসিংপুর জেলা পরিষদ সদস্য পম্পিনাথ চৌধুরী এবং আইরংমারা সোনাজোড়া জেলা পরিষদ সদস্য ধর্মেন্দ্র তেওয়ারি। বেস্ট স্কোরার অফ দ্য টুর্নামেন্ট মিস্টার রোনাল্ড, তার হাতে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে। তারপর বেস্ট প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট রাম থাইপু, ইয়াং মণিপুরি কাউন্সিল আসাম, বেস্ট প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট। আমরা মঞ্চের সামনে আমন্ত্রণ জানাচ্ছি। এখানে আমাদের প্রয়াত ইমরান হোসেন বড়ভূইয়ার পরিবারের ওনার ছেলে এবং ভাই উপস্থিত হয়েছেন। আপনাদেরকে এখানে আসার জন্য অনুরোধ করছি। এই ট্রফিটা বেস্ট প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট, ইমরান যে প্রয়াত হয়েছেন, আপনাদের মাতৃভূমি আমরা সিদ্ধান্ত নিয়েছি বেস্ট প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট এই ট্রফিটা ইমরান হোসেন বড়ভূইয়া মেমোরিয়াল ট্রফি হিসাবে আমরা উৎসর্গ করেছি মাতৃভূমি। তো তাদেরকে এখানে আমি আসার জন্য অনুরোধ করছি। ইমরানের বড় ছেলেটা এখানে উপস্থিত হয়েছেন, ওনার ভাই এখানে আসুন আপনারা। জামালপুর থেকে তো এই ট্রফিটা এখানে জামালপুরের টিমের কে আছেন, আপনি একজন আসুন, যেহেতু আপনাদের জিপির। আর আমাদের এখান থেকে এখানে শামীমকে আমি আসার জন্য অনুরোধ করছি। শামীম বা বাবলু আসলে হবে। বিপিশ ঘোষ মহাশয় এবং বাবলুল লস্কর, আমি কিপেশটাকে এখানে আসার জন্য অনুরোধ করছি। আপনারা ট্রফিটা এই বেস্ট প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট, এত ছোট বাচ্চা এত ভালো খেলেছে, ওনাকে পুরস্কৃত করছেন ওনারা। তারপর বেস্ট প্রমিসিং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট, প্রমিসিং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট যেটা স্পন্সর করেছেন বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থা। প্রমিসিং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট সমীর সিংহ, বামরামপুর এফসি। সমীর সিংহ, বামরামপুর এফসি। পুরস্কার তুলে দেবেন বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সভাপতি রতন দেব এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠক সুজন দত্ত মহাশয়। Best discipline team of the tournament, Brightstar Club, Rajnagar. ব্রাইস্টারের অধিনায়ক বা ম্যানেজার যে থাকেন, আমি অনুরোধ করছি সামনে আসার জন্য। ওনার হাতে সম্মাননা তুলে দেবেন ধলাই সমজেলার অ্যাসিস্ট্যান্ট কমিশনার শ্রীমতী দীক্ষা সরকার মহোদয়া। রানার্স ট্রফি যেটা স্পন্সর করেছেন পিতা অনিল কৈরির স্মৃতিতে, স্পন্সর করেছেন সঞ্জয় কৈরি, সভাপতি ধলাই নরসিংপুর মন্ডল বিজেপি। রানার্স ট্রফি তুলে দেওয়ার জন্য
শ্রী কঙ্কন নারায়ণ শিকদার কাছাড় জেলা পরিষদের চেয়ারম্যান এবং আমাদের দুই জেলা পরিষদ শ্রীমতী পম্পিনাথ চৌধুরী ও ধর্মেন্দ্র তিওয়ারিকে অনুরোধ করছি রানার্স লোকনাথপুর ইয়ংস্টার। আমি লোকনাথপুর ইয়ংস্টারের সঞ্জয় করি এবং আমাদের সংস্থার সভাপতিকে অনুরোধ করছি ট্রফিটা তুলে দেওয়ার জন্য। সঞ্জয় কৈরি যিনি স্পন্সর করেছেন ওনার পিতার স্মৃতিতে অনিল কৈরি মেমোরিয়াল ট্রফি আবার তুলে দেওয়া হচ্ছে লোকনাথপুর ইয়ংস্টার দলের হাতে। সঙ্গে ক্যাশ 25,000 টাকা ক্যাশ মানি সেটা তুলে দেওয়া হয়েছে। লাইট इंडियन ग्रेड मानो मारी ले जोड़ा तुम का चैंपियन ट्रॉफी चैंपियन इंडियन एफसी इंडियन एफसी चैंपियन ट्रॉफी স্পন্সর করেছেন কমলেশ দাস ওনার প্রয়াত পিতা কৃষ্ণমোহন দাসের স্মৃতিতে। চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি ভারতীয় জনতা পার্টির জেলা সভাপতি শ্রী রূপম সাহা, বিধায়ক শ্রী নিহারঞ্জন দাস, সমজেলা আয়ুক্ত শ্রীমতী দীক্ষা সরকার, মাতৃভূমির মাননীয় সভাপতি শ্রী শীতাংশু দাস সহ আমাদের যারা অতিথিরা রয়েছেন তাদেরকে অনুরোধ করছি। সেই সঙ্গে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ রাখছি প্রয়াত কৃষ্ণমোহন দাসের পুত্রবধূ মিতালি দাসকে সামনে এগিয়ে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। কৃষ্ণমোহন দাস মেমোরিয়াল ট্রফি চ্যাম্পিয়ন দলের হাতে তুলে দেওয়া হচ্ছে। সঙ্গে নগদ 50,000 টাকা। টিম ম্যানেজার হাতে ক্যাশ মানি তুলে দিচ্ছেন ভারতীয় জনতা পার্টির জেলা সভাপতি শ্রী রূপম সাহা মহাশয়। সমস্ত অতিথিবৃন্দ, সমস্ত সংবাদ মাধ্যমের আমার অতি সম্মানের প্রতিনিধিবৃন্দ, সমগ্র দর্শক খেলোয়াড় সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমরা আজকের এই মাতৃভূমি কাপের পুরস্কার বিতরণী অনুষ্ঠান এখানেই সমাপন করলাম। জয় হিন্দ।
ধন্যবাদ যারা আমাকে এত সহযোগিতা করেছেন আমার লাইভে যুক্ত হয়ে। আমি সবাইকে আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই। আর এভাবে প্রোগ্রাম দেখার জন্য দয়া করে পেজটি ফলো করে রাখবেন, যাতে পরবর্তী কোনো অনুষ্ঠান আমি আপনাদেরকে দেখাতে পারি। আজকের জন্য এতটুকু, ধন্যবাদ। সবাই সুস্থ থাকেন এবং ভালো থাকেন। আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই, যেন আমি সুস্থ এবং ভালো থাকি।